দেখতেই পাচ্ছ আমি আর শান বসে পড়েছি জানলার কাছে, একদম যাচ্ছি বাবার বাড়ি। তো হঠাৎ করে যাওয়া হয়নি, অনেকদিন হয়ে গেল। ওর পরীক্ষা শেষ হওয়ার পরে যাব করে দিন খারাপ এই সেই করে যাওয়া হয়নি। তো হোলির পরে ঠিক করলাম যে যাবো, গিয়ে দুদিনের জন্য ঘুরে আসবো। তো আমরা দুজনে বাসেই বেরিয়ে গেছি। ওর বাবা তো আর যেতে পারছে না কাজের কারণে, আর ওর বাবার স্কুলও ছুটি নেই। তো দেখতেই পাচ্ছ বাইপাসটা দিয়ে যাচ্ছে, একদম সুন্দর হাওয়া, আর দিনটাও মোটামুটি ভালো। তারপরে বাস থেকে নেমে পরে টোটোতে উঠে গেছিলাম। ওখানে টোটো থেকে এবার ডাইরেক্ট বাড়ি চলে যাব। একবারে টোটো করে নিয়েছি। তো এখন টোটোতে অনেক লোকজন আছে, সবাই এক এক করে নিজের জায়গাতে নেমে যাবে, তারপরে আমরা দুজনেই থেকে যাবো। তো আর কিছুক্ষণ পৌঁছে যেতে এবার চলে এসেছি কোকোলিয়া মোড়ে, বেশিক্ষণ আর লাগবে না। তো আমরা এই যে পৌঁছে গেছি, পৌঁছে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তারপরে ওর বোনের সঙ্গে ও খেলছিল, আর ততক্ষণে দেখি যে ফুচকা চলে এসছে। তো ভাবলাম অনেকদিন পাড়া গ্রামে ফুচকা খাওয়া হয়নি, তো আজ খাই। তো সব আমি, বোন, মুন, শান আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, আর আমাদের ভিডিও করে দিচ্ছিল মা। মারও এখন ইচ্ছা হয় যে আমিও যদি ভিডিও করতে পারতাম তাহলে একা একা ভালোই হতো, সময়টা কাটতো। তো আমরা ফুচকা খেয়ে নিচ্ছি। তারপরে সন্ধ্যায় আজকে কীর্তন আছে, তো সন্ধ্যাবেলার দিকে যাব কীর্তনের ওখানে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যদি চ্যানেলে কেউ নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফুচকা খাচ্ছে এরা, যে এরা এখানে বসে আছে, এই যে এই খাচ্ছে। তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ গেটটা কত সুন্দর সাজিয়েছে। আর আমাকে একটু কেমন লাগছে ওটা একটু বলে দাও। তো শাড়ি পরে নিয়েছিলাম, এই যে মা শান যাচ্ছে হেঁটে হেঁটে, আমার সঙ্গে বোন আসছে পিছনে। এবারে যাচ্ছি, গিয়ে চলো তোমাদের সঙ্গে হয়। দেখতে পাচ্ছ কত লোকজন এসছে। তো এখানে একদিন হবে কীর্তন, তারপরের দিন হলো, দুদিন হয়, আর তারপরে হবে ভাগবত পাঠ। আমি থাকতে পারছি না কারণ ওর স্কুল শুরু হয়ে যাচ্ছে। তো আবার চলো মাঝে মাঝে দেখাই হয়। চলো পরে এবার এখানে অনেকগুলো দোকানে বসেছে। আগে যেন খুব ফাঁকা ফাঁকা থাকতো, মেলা টেলা দোকান টোকান কিছুই বসতো না, এমনি শুধু কীর্তনটাই হতো। আর ওই এক দুটো পাঁপড়ের দোকান, কারণ খিচুড়িটা সব দিনই খাওয়াই, আর পাঁপড়টা তো খিচুড়ির সঙ্গে লাগবে, তো পাঁপড়ের দোকান, এমনি আইসক্রিম এগুলোই থাকতো। এখন দেখি ছোটোখাটো মেলা বাজারও বসে গেছে। পিছনে শান দাঁড়িয়ে আছে, ও বলছে আমি আগে মেলা যাব। হ্যাঁ, তারপরে চলে এসেছিলাম দোকানে, বোন খাচ্ছিল রোল, আর ঋষি খাবে না রোল, ওই জন্য চুপচাপ ওর বাবার খুলেছিল। এখানে শান রোল খাচ্ছে, মুন আর আমি খাচ্ছি আইসক্রিম। ওরা দুজনে খাচ্ছে, শান আর ওর মাসি খাচ্ছে রোল, আমি আর আমার ফুচকু খাচ্ছে মুন আইসক্রিম না কুলপি। তো খেতে খেতে ওরা সবাই গল্প করছে। তারপরে চলে যাবো একটু পরেই জাম্পিংয়ের দিকে। এখন দেখতেই পাচ্ছ কতটা ভিড়, কিন্তু ঠিক যখন খিচুড়ি খাওয়ানোর সময় শুরু হয়ে যাবে, আর তখন এদিকটা একদম ফাঁকা হয়ে যাবে, কারণ সবাই চলে যাবে খিচুড়ির দোকানে। এখন ওকে ওর মাসি মেশো বেলুন নিয়ে দিয়েছে, আরেকটা মাসি মেশো ছিল ওখানে। তো ওরা দোকানে তখন দিচ্ছিল দাঁড়িয়ে হতো, এরা সবাই এখন লাফালাফি করছে, আর এই ভয় পাচ্ছে যেন শুধু বসে আছে। তারপরে চলে যাবো খিচুড়ির ওখানে। বোনটা সবাই খাচ্ছিল, ওটা পাশে মাম্পি, তার পাশে লাভলি আছে। তো ও খাচ্ছিল, আমি বললাম আমি খাবো না, আমার আজ ইচ্ছা করছে না। তো সবাই বলছে এত সুন্দর টেস্ট, তার সঙ্গে পাঁপড় সবজি দেওয়া হয়েছে, পাঁপড়টা নিয়েছিলাম কিনে আর কি। তো আমি ভাবলাম আমি একটু টেস্ট করে নিই। তো চলো তোমাদের আগে রান্নার আয়োজনটা দেখিয়ে দিই, কতক্ষণ রান্না টান্না চলবে এখনও মোটামুটি। আর ভিড় দেখতেই পাচ্ছ। তো এখানে কাকিমা আছে, ঝর্ণা কাকিমা, এই আমার ভিডিও দেখে। আর তারপরে আর বেশিক্ষণ দাঁড়াবো না, তো চলে গেছিলাম কটন ক্যান্ডি খেতে, আর বাড়ি যাওয়ার পালা। এবারে দেখতেই পাচ্ছ দোকানপাট সব ফাঁকা ফাঁকা পুরো একদম, সবাই চলে গেছে খিচুড়ির দিকে। তো শান কটন ক্যান্ডি নিয়ে খুব ভিড় হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। একটু আগে এদিকে যাওয়া যাচ্ছিল না, এতটাই ভিড় ছিল।
আমরা সবাই বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো চলো তারপরে সকালে আসছি। তো সকালে ওদিকে ধুলোট হচ্ছে, একে বললাম চলো ওখানে মন্দিরে গিয়ে খেলবে, না ওইখানেই হোলি খেলতে শুরু করে দিয়েছে। ধুলোটে এখানে একটু আবির মাখামাখি হয়, তো ও এখানে যেহেতু খেলেনি দিদুন বাড়িতে, তো ও বলছে না আমি ওখানে যাব না, আমি দিদুনদের সঙ্গেই আবির খেলবো। এটা ওর বেবি দিদুন, মাকে দেওয়া হয়ে গেছিলো, তারপরে এসছে। একটা আঙ্গুল দিয়ে দাও দিদিকে, একটা আঙ্গুল। তো হোলি টোলি খেলে দিলে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, কারণ আজ বাড়ি যাব। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, টাটা বাই বাই।